স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 × 4 = 4। ক, বাঁশ গাছে কি? উত্তর, বাঁশ গাছে বাদর। খ, কানাই কি বাজায়? উত্তর, কানাই ছাদে বসে বাঁশি বাজায়। গ, প্রদীপের আলো পাখা পেয়ে কি হয়ে গেল? উত্তর, প্রদীপের আলো পাখা পেয়ে জোনাকি হয়ে গেল। ঘ, কবি কিভাবে মাঠ পার হতে চান? উত্তর, কবি ঘোড়া হয়ে মাঠ পার হতে চান। 2, শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। ক, গৌড় ড্যাশ করে এসেছে। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো দন্ত নয়ও কয়াকার, নৌকা। খ, জেলে ড্যাশ মাছ ধরে। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ময়েও র লয়াকার, মোরলা। গ, ড্যাশ যেতে হবে গৌহাটি। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো পয়েও মূর্ধন্য ষ, পৌষ, ময়াকার দন্ত শয়কের, মাসে, পৌষ মাসে। ঘ, বাবা ড্যাশ যায় না। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো দন্তন্য তয়সু দন্তন্য, নতুন, দয়কে তালবে শয়কে, দেশে, নতুন দেশে। 3, ক বিভাগের সঙ্গে খ বিভাগ মিল করো। 1 × 4 = 4। দেখো এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। দেখো প্রথমে রয়েছে ক, শ্মশান। এটা মিলবে খ স্তম্ভের মৃতদেহ পোড়ানোর জায়গা এর সাথে। খ, রুক্মিণী। এটা মিলবে খ স্তম্ভের কৃষ্ণের স্ত্রী এর সাথে। গ, পদ্ম। এটা মিলবে খ স্তম্ভের জলজ ফুল এর সাথে। ঘ, বাগ্মী। এটা মিলবে খ স্তম্ভের বক্তৃতায় পারদর্শী এর সাথে। 4, ঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। ক, ভাষার ক্ষুদ্রতম একক হলো শব্দ, বাক্য, ধ্বনি না বর্ণ। এখানে সঠিক উত্তর হবে ধ্বনি, তাই আমরা ধ্বনি শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। খ, বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ আছে 39টি, 11টি না 50টি। এখানে সঠিক উত্তর হবে 39টি, তাই আমরা 39-এর মাথার ওপরে টিক চিহ্ন দেব। গ, অর্থযুক্ত বর্ণ সমষ্টিকে বলা হয় ড্যাশ। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো তালবেশ্ব বয়েদয়, শব্দ। ঘ, পাখিরা আকাশে খেলছে, উড়ছে না ছুটছে। এখানে সঠিক উত্তর হবে উড়ছে, তাই আমরা উড়ছে শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। ইঙ, বিদ্যাসাগর বাংলা না ইংরেজি গদ্যের জনক। এখানে সঠিক উত্তর হবে বাংলা, তাই আমরা বাংলা শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। 5, অর্থ লেখো। 1 × 2 = 2। ক, নগর। নগর শব্দটির অর্থ হচ্ছে শহর। খ, মানা। মানা শব্দটির অর্থ হচ্ছে নিষেধ। 6, বিপরীত শব্দ লেখো। 1 × 3 = 3। ক, কাঁচা। কাঁচা শব্দটির বিপরীতার্থক শব্দ লিখবে পাকা। খ, আধার। আধার শব্দটির বিপরীতার্থক শব্দ লিখবে আলো। গ, বাঁকা। বাঁকা শব্দটির বিপরীতার্থক শব্দ লিখবে সোজা। 7, বর্ণগুলি ঠিকমতো সাজিয়ে শব্দ গঠন করো। 1 × 2 = 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া রয়েছে, সেগুলো এলোমেলোভাবে আছে, সেগুলো তোমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে। প্রথম রয়েছে ক, দন্তন্য ময়াময়া আকার দন্তস্ব। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো সম্মান। খ, দন্ত নয়ময়ে হয়হস্যই উন্তস্ত র। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো হিরণময়। 8, যুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। অর্থাৎ এখানে তোমাদেরকে যুক্ত বর্ণ বসাতে হবে। প্রথমে রয়েছে ক, বয়হস্যই ড্যাশ ত। তো এখানে আমরা শূন্যস্থানে বসাবো চয়ে জফলা হস্যু, তাহলে এটি হয়ে গেল বিচ্যুত। খ, ছ ড্যাশ বয়কে তালবেশ্য, বেশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো দয়েময়ে, তাহলে এটি হলো ছদ্মবেশ। গ, দয় দীর্ঘ রয়াকার দুরা ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো তয়াময় আকার, তাহলে এটি হলো দুরাত্মা। 9, শীতকাল সম্পর্কে অনুচ্ছেদ লেখো। প্রশ্নের মান 3। উত্তর,
শীতকাল বলতে পৌষ ও মাঘ মাসকে বোঝায়। শীতকালে চারিদিকে আবহাওয়া খুবই ঠান্ডা থাকে। শীতকালে দিনগুলি ছোট এবং রাত লম্বা হয়। শীতকালে বৃষ্টিপাত হয় না এবং রাতের বেলায় শিশির পড়ে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।